আমাকে তুমি বিপদ থেকে রক্ষা করেছো, তোমার কাছে আমি কৃতজ্ঞ। চলো ওদিকটায় চলো, চলো এসো এসো। কে তুমি? নামটুকু বলে যাও। আরে সবাই এদিকে এসো, এদিকে এসো। ওই তো ব্রজেশ্বর। ব্রজ, এ তোমার কেমন ব্যবহার ব্রজেশ্বর? কাউকে কিছু না বলে বিয়ে বাড়ি ছেড়ে তুমি এই জঙ্গলে এসেছো কেন? আমরা তোমায় কত খুঁজেছি জানো? এই পায়ে আঘাতটা লাগলো কি করে? এই ক্ষতটা বাঁধলো কে? ও সামান্য আঘাত, খোলা থেকে পড়ে গেছি, নিজেই বেঁধে নিয়েছি। না না ব্রজেশ্বর, তুমি আমাদের সঙ্গে চলো, তোমায় আর এখানে থাকতে হবে না। আমায় ক্ষমা করবেন কাকা বাবু, একটা বিশেষ কাজে এখানে আসতে হয়েছিল। বিশেষ কাজ? তাও এই গভীর জঙ্গলে? কি এমন বিশেষ কাজ যা আমাকে বলে আসা গেল না? আমরা কত দুশ্চিন্তায় ছিলাম জানো? তোমার ঘোড়া একলা ফিরে যাওয়ায় আমরা তো ভেবেছিলাম। ব্রজেশ্বর, আমি তো তোমার বাবাকে খবর পাঠানোর জন্য আমার নায়েব দুর্লভকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিলাম। বাড়িতে খবর না পাঠালেই বোধহয় ভালো হতো। বাবা মা অযথাই দুশ্চিন্তা করবেন, অথচ আমি এক্ষুনি বাড়ি ফিরতে পারবো না। আমার কাজ এখনো শেষ হয়নি, কাজ শেষ না করে আমার পক্ষে বাড়ি ফেরা সম্ভব নয়। তুমি কাজের কথা বলছো ঠিকই, কিন্তু কি এমন কাজ সেটাই তো বুঝতে পারছি না। আমায় ক্ষমা করবেন কাকা বাবু, এই ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। তোমাকে জঙ্গলে ফেলে রেখে আমরা ফিরে যাব? না না, তা হয় না। ভগবানের দয়ায় তোমার ভালো মন্দ কিছু হয়নি, কিন্তু যদি হয়ে যেত? না না ব্রজেশ্বর, তুমি চলো। তুমি সেই জেদ ধরেই থাকবে তো? রাগ করো না ভাই, কাজ শেষ না করে আমার যে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। বেশ, যা ভালো বোঝো তাই কর। শুধু তোমায় বলি, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো। এই জঙ্গল ভয়ানক, যখন তখন বিপদে পড়তে পারো। বাবা মশাই, চলুন। ব্রজকে আমি চিনি, ও যখন জেদ ধরেছে তখন কিছুতেই ফিরবে না। ব্রজেশ্বর, আসি। চলুন। আসি ব্রজেশ্বর, চলো। হ্যাঁ, তার নামটুকুও জানা হলো না, কে ছিল সে? কোথায় ছিলি সারাদিন? বল কোথায় ছিলি? আমি আর বিন্দুদি তোকে সারাদিন পাগলের মতো খুঁজে বেরিয়েছি। বল কোথায় ছিলি, কি করলি? এত বড় হয়েছিস অথচ তোর এতটুকু বোধ বুদ্ধি হলো না পিপি? তুই জানিস না তুই ঘরে না ফেরা পর্যন্ত তোর মা কেমন অস্থির হয়ে থাকে? চুপ করে থাকিস না পিপি, ভালো কথাই বলছি। বল কোথায় ছিলি সারাদিন? তোর কানের দুল, তোর বাঁকানের দুল কোথায় গেল? কি করলি সেটা? কানে তো ছিল। ছিল তো কোথায় গেল? কোথায় পড়ে গেছে টের পাইনি মা। টের পাসনি? পোড়ার মুখে এত দামি একটা জিনিস আমি এত বছর ধরে না খেয়ে না দিয়ে আগলে রাখলাম, তুই সেটা হারিয়ে ফেললি? কোন নবাব নন্দিনী রে তুই, যে এত দামি সোনার দুল হারিয়ে ফেললি? তোর খেয়ালটুকু রইল না? আমি দেখছি মা, জঙ্গলের কোথাও পড়ে গেছে। দাঁড়া, কোথায় যাচ্ছিস? এত রাত্রে জঙ্গলে দুল খুঁজতে যাচ্ছিস?
কোথায় পড়ে গেছে তাও তো জানিস না। ভগবান, ও দুল একেবারে গেছে, আর পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না মা? আমি জঙ্গলের পথে পথ চলতে পারি, আধার হলেও আমি ঠিক খুঁজে পাবো। তুমি শুধু আমায় বাধা দিও না। দাঁড়া, যা ঘরে যা, আমি বলছি যা ঘরে যা। সকালে যদি কারো নজরে পড়ে যায় সে তো নিয়ে নেবে। আমি যাই মা। না, তুই বাড়ির বাইরে এক পাও বেরোবি না। তুমি আমাকে এখন যেতে বাধা দিচ্ছ, পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না, এই বলে দিলাম। ময়না, কি করছিস? কি এত বড় মেয়ের গায়ে হাত তুললি? বেশ করেছি। তুমি জানো না দিদি, ওই দুলজোড়ার সঙ্গে আমার কত স্মৃতি জড়িয়ে আছে, কত ভালোবাসা জড়িয়ে আছে, কত স্বাদ ছিল। বিয়েতে আর কিছু দিতে পারি না পারি, ওই দুলজোড়া দেবো পিপিকে। হতভাগী, সেটাও গুছিয়ে এলি। দিন রাত শুধু টোটো করে ঘুরে বেড়ানো, তাই না? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। ওরে থাম ময়না, এটা দিয়ে কেউ মারে, মরে যাবে যে। মরুক মরুক, অমন মেয়ে থাকার থেকে না থাকা ভালো। ওরে ময়না, তুই কি পাগল হলি নাকি? যা বলছিস একবারও ভেবে দেখেছিস? ওরে পিপি ছাড়া তো তোর আপনার বলতে আর কেউ নেই, ওকে অমন করে গালমন্দ করিস না। কি করবো দিদি, আমার কাছে তো এক পচিও সোনা নেই যে আমি আবার একটা গড়িয়ে দেব। মা তুমি চিন্তা করো না, কাল সকালে আলো ফুটলেই আমি দুল খুঁজে এনে দেবো। যা, চলে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, যা। মাথা ঠান্ডা কর ময়না, মাথা ঠান্ডা কর। এত রাতে তুই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস, ওর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তখন তো তুই কেঁদে মরবি রে মুখ পুরি। ও যা দোষ করেছে মানছি, মানছি পিপি দোষ করেছে, ও ছেলে মানুষ, কিন্তু তোর দোষও তো কিছু কম নয় ময়না। তুই কোন আটকেলে মেয়েটার গায়ে হাত তুললি? দিদি, কি করবো বলো? ও মেয়ে সবার ভালো বোঝে, কিন্তু নিজের ভালোটা বোঝে না। এরপরেও কি আর মাথা ঠিক থাকে বলো? আমি আর নিজেকে সামলাতে পারি না গো দিদি, সামলাতে পারি না। তুই কি করবি সেটা তুই বুঝবি। তোর এই লোভের জন্য না আমার নাতিটাকে তুই সর্বনাশের পথে ঠেলে দিলি। ছেড়ে গিয়েছিল একটু বন্ধুর বাড়িতে আনন্দ করতে, তার বিয়েতে কোথায় আনন্দ করবে তা না, সেই শান্তিটুকু তোর সহ্য হলো না। লোভ কেন রে তোর? এত এত লোভ কিসের তোর? এই লোভের জন্যই তোর একদিন সর্বনাশ হবে বলে দিল। কর্তামশাই, একবার শুনুন। গিন্নিমা মারাত্মকভাবে মানসিক আঘাত পেয়েছে, তাই ওনার রক্তচাপ অনেক বেড়ে গেছে, নাড়িও খুব দ্রুত চলছে। আমি একটা জড়িবুটি দিয়ে যাচ্ছি, ওটাকে বেটে মধু দিয়ে খাইয়ে দেবেন। আর দেখবেন ওনার যেন উত্তেজনা না বাড়ে, তাহলে কিন্তু গিন্নিমাকে বাঁচানো যাবে না। আমি আসি। এই হর, তুই শিগগিরই বোঝোকে নিয়ে আয়। মোহর 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 মোহর, তোর মোহরের জন্য দেখ ছেলে বউ মরতে বসেছে। ওই মোহর না তুই যক্ষের মতো আগলাস। শুনছেন? একটু এদিকে শুনবেন। আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে শুধু আমার ছেলেটাকে ফিরিয়ে দিন। আমার বুকের পাঁচক,
আমার শিবরাত্রির শুনতে, আমি কোনো কথা শুনতে চাই না। ওকে ওকে আমার কাছে বেরিয়ে দিন, আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। আমি ফিরে এসেছি মা। রোজা, 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 তুই ফিরে এসেছিস বাবা? তুই আমার ছেড়ে কোথায় চলে গেছিলিস? কোথায় চলে গেছিলিস? কিন্তু তুমি, এ কি অবস্থা হয়েছে মা তোমার? এরকম অবস্থা হবে না বাবা, তোর চিন্তায় চিন্তায় আমার এরকম হয়েছে। তোর চিন্তায় রে বাবা। তুই আমার কথা দে, কথা দে, তুই আমার ছেড়ে আর কোনোদিন কোথাও যাবি না। তুই আমার কথা দে, আমার ছেড়ে কোথাও যাবি না। কথা দে রোজা, কোথাও যাবি না। কনক, শান্ত হও। ছেলেটা সবে ফিরলো, ওর মুখ থেকে আগে সবটা শুনতে দাও। এখন এরকম মরা কান্না কেঁদো না। মরা কান্না কি রে? মরা কান্না কি? মায়ের মনের দুঃখ তোর মতো লোভী বাপ বুঝবে কি করে? দুর্লভ চক্রবর্তী এসে বলল তুমি নাকি শিকারপুর জঙ্গলে গেছিলে, তোমার ঘোড়া ফিরে এসেছিল। কি হয়েছিল? কি কোনো বিপদ আপদ? হ্যাঁ বাবা মশাই, সেখানে এক ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম। আমার ভাগ্য ভালো যে আমার কিছু হয়নি। যাক যাক, নিশ্চিন্ত হলাম। তুমি আমার একমাত্র সন্তান ব্রজ, তোমার ভালো মন্দ কিছু হলে তাতে তো তোমার বড় ক্ষতি হয়ে যেত, তাই না? হরো, যত না ছেলের শোকে তার থেকে বেশি টাকার শোকে তোমার তো বরপণ আদায় হতো না। পিসি থামবে এবার। ব্রজ আমার একমাত্র সন্তান, আমার বংশধর। তোমরা কি মনে করো আমি ওকে ভালোবাসি না? তুমি যে অক্ষতভাবে ফিরে এসেছো ব্রজ, তাতে আমার বুকটা আনন্দে ভরে উঠেছে। তা আমি জানি বাবা মশাই, তাই আমি সব সময় আপনার যোগ্য পুত্র হওয়ার চেষ্টা করি। কিন্তু ব্রজ, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটা কি তুমি পালন করতে পেরেছো? যদি পেরে থাকো তাহলেই তুমি আমার যোগ্য পুত্র হবে। আমি পেরেছি বাবা মশাই। এই, তোমরা ওটা ভেতরে নিয়ে এসো। এই তো এই তো আমার হারিয়ে যাওয়া ধন সম্পত্তি। সব বিষয় চুরি করেছিল, এগুলো সব আমার, সব সব আমার। বাহ ব্রজ, বাহ, আমার যোগ্য পুত্র বটে। সব আমার। ব্রজ, ব্রজ, পায়ে ওই কাপড়টা বেঁধেছিস কেন? কাপড়ে তো এখনো রক্ত লেগে রয়েছে। কি হয়েছে বাবা তোর? কি হয়েছে পায়ে? ঘোড়া থেকে পড়ে গেছিলাম, তারপরে পাথরে আঘাত লেগে অজ্ঞান হয়ে গেছিলাম। আর হয়তো কোনোদিনই ফিরে আসতে পারতাম না, যদি না সেই মেয়ে আমায় বাঁচাতো। তুই কার কথা বলছিস বাবা? কে সে তা জানি না, নামধাম কিছুই বলেনি। শুধু জানি এই জীবন সেই মেয়ে ফিরিয়ে দিয়েছে।
মা, খুব লেগেছে না রে মা? আমার ভুল হয়ে গেছে রে পিপি। কেন তোকে মারার আগে মা বিশালাক্ষী আমার হাত দুটো অবশ করে দিলেন না? আমার এই হাতে যেন কুষ্ঠ হয়, ঠাকুর যেন আমার এই হাত কেড়ে নেয়। এমন করো না মা। আমি জানি আমার যত না লেগেছে, আমাকে মেরে তোমার মনে তার দ্বিগুণ লেগেছে। দোষ তোমার নয় মা, দোষ আমার। সেই দুলটা বাবার শেষ চিহ্ন, আমি সামলে রাখতে পারিনি। কিন্তু তুমি দেখো মা, আমার মন বলছে মা বিশালাক্ষী সেই দুল আমাকে ঠিক ফেরত দেবে। ওই দুল যদি নাও পাই তাহলেও কোনো ক্ষতি নেই রে মা। তুই আমার কাছে ওই দুলের থেকে অনেক বেশি দামি। তুই তো আমার নারী ছাড়া ধন রে মা। তোর বাবার দেওয়া সবচেয়ে বড় চিহ্ন, আমার অভাগিনী রাজকন্যা। মা গো, জানি না মা বিশালাক্ষীর কি ইচ্ছা। হয়তো ওই হারিয়ে যাওয়া দুলেই তোর সৌভাগ্য লিখে রেখেছেন। আপনার পায়ের ক্ষতটা বেশ গভীর, এত তাড়াতাড়ি সারবে না। আপনাকে একটু সাবধানে থাকতে হবে। রোজো, 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 কবরেজ মশাই এই প্রলেপটা পাঠিয়েছেন ক্ষতের উপর লাগানোর জন্য। দেখি, আর গরম জলে পাটা ধুয়ে এটা লাগিয়ে নিতে হবে। দেখি পাটা, দেখি। থাক মা, ওটা যেমন আছে থাক। ওমা, থাকবে কেন? ওই নোংরা কাপড়টা ক্ষতের উপর লাগিয়ে রাখলে তো জায়গাটা বিষাক্ত হয়ে যাবে। ওই কাপড়টা বাঁধা ছিল বলেই না শেষ পর্যন্ত আমি তোমার কাছে ফিরতে পারলাম না। সে তার পরনের কাপড় ছিঁড়ে আমার ক্ষতকে আড়াল করেছে। তার এই দাম আমি ফেলি কি করে? ব্রজো, কি হয়েছে তোর? তুই ফিরে আসার পর থেকেই দেখছি তোকে কেমন যেন অন্যমনস্ক লাগছে। কি এত ভাবছিস বাবা? দা ঠাকুর, বাইরে কি এমন কিছু ঘটেছে যা তুমি আমাদের বলছো না? কি আবার হবে? কিছুই হয়। আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, বড় করে তুলেছি। বেশ, এখন তো তুমি বড় হয়ে গেছো, থাক, কিচ্ছু বলতে হবে না। তুই তো এখন আমাদের কাছে অনেক কথাই গোপন করিস বাবা। এই যে তুই বাবা মশাইয়ের কথায় অমন গভীর জঙ্গলে চলে গেলি, কই আমাদের তো বলিসনি। শুধু কি তাই বৌমা, যে মেয়ে ওর এত উপকার করলো তার নামধাম দা ঠাকুর কিচ্ছু জানে না, তাই কখনো হয়? সত্যি শুনতে চাও কে সে? সে আর কেউ নয় গো পিসি ঠাম্মা, তোমার সেই গল্পে বলা পরী রাজকন্যা। ঠিক আছে, আমাদের কিচ্ছু বলতে হবে না। অনেক পরিশ্রম হয়েছে তো, নে এবার একটু ঘুমিয়ে নে। কিন্তু ক্ষতের ওপর এই প্রলেপটা মনে করে লাগিয়ে নিতে হবে, কেমন? আমি তোমার সাথে রসিকতা করিনি গো পিসি ঠাম্মা। সে যে সত্যিই আমার সেই রূপকথার রাজকুমারী। ওই
এমনভাবে চললে পরে তুই একেবারে পায়ের উপর পা তুলে থাকতে পারবি। আমায় কি করতে হবে? তোর মতন মেয়ে যে কাজটা সব থেকে ভালো করতে পারে, তুই খালি আমার প্রস্তাবে রাজি হয়ে যা। চলো 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 পাল্টাই।